একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, যিনি আমার মামা হন, ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে, একজন ভালো মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে জেল খাটাইছে একদিন। তো এটা খুবই দুঃখজনক, আমাদের গ্রামের জন্য খুবই লজ্জার, আলেমুল আমাদের জন্য খুবই লজ্জা, হাফেজদের জন্য খুবই লজ্জা, এত বড় একটা দুর্ঘটনা হওয়ার কারণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানায় একটি গ্রাম রয়েছে, এই গ্রামটির নাম হচ্ছে ইসলামাবাদ গ্রাম। এই গ্রামে সুখ শান্তিতে ভরা, এই গ্রামটি সবার কাছে পরিচিত, প্রসিদ্ধ একটি গ্রাম, পরিবেশ পরিচ্ছন্ন একটি গ্রাম, সুখ শান্তিতে ভরা একটি গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে ইসলামাবাদ গ্রাম। আলহামদুলিল্লাহ, এই গ্রামে জন্মগ্রহণ করে নিজেকে খুবই ধন্য মনে করতেছি। আজকে যার কারণে, যে প্রতিষ্ঠানের কারণে আজকে আমরা পরিচিত সবার কাছে, যে প্রতিষ্ঠানের কারণে আজকে ইসলামাবাদ গ্রামকে সবাই চিনে জানে, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামিয়া ফারুকিয়া ওয়াইজুল উলুম ইসলামাবাদ মাদ্রাসা। আমাদের এই ইসলামাবাদ গ্রামকে এই প্রতিষ্ঠানের কারণেই আজকে সবাই চিনে। আজকে এই ইসলামাবাদ গ্রাম, এই প্রতিষ্ঠানের কারণে আজকে ইসলামাবাদ গ্রাম পরিচিত, প্রসিদ্ধ। এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বড় হুজুর হচ্ছেন হাফেজ মৌলানা মুফতি এহসানুল হক সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন আলেমকে পেয়েছি, এমন একজন হাফেজকে পেয়েছি, এমন একজন মুফতিকে পেয়েছি আলহামদুলিল্লাহ, যার চেহারার দিকে তাকালেই, আমি ব্যক্তিগত বলতেছি, সত্যি কথা বলতেছি, যার চেহারার দিকে তাকালেই আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়, সুখ শান্তিতে ভরপুর হয়ে যায়। এই হাফেজ মৌলানা মুফতি এহসানুল হক সাহেব, এই বড় হুজুরের দিকে তাকালি আলহামদুলিল্লাহ, এমনকি সবারই এরকম ধারণা আমি মনে করি। বড় একজন আলেম, হুজুরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। হুজুরের পূর্বপুরুষদেরকে জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে, যারা বেঁচে আছেন সবাইকে নেক হায়াত দান করে, আবার যারা মারা গেছেন সবাইকে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন, সবার জন্যই দোয়া করি। এবং ইসলামাবাদ গ্রামে যারা জন্ম নিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন, সবাইকে নেক হায়াত দান করেন, এবং যারা মারা গেছেন তাদের জান্নাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাত নসিব দান করেন। তো এই গ্রামে আলহামদুলিল্লাহ জন্মগ্রহণ করে নিজেকে খুবই ধন্য মনে করি। তো এই গ্রামটা খুবই পরিচিত। এই গ্রামে অনেক ভালো মানুষ রয়েছে, অনেক হাফেজ রয়েছে, অনেক আলেম রয়েছে, অনেক মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে। যে হাফেজদের কারণে, যে আলেমদের কারণে আমরা আজকে পরিচিত, এই গ্রামটা প্রসিদ্ধ, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এত সুন্দর গ্রাম, এত পরিবেশ পরিচ্ছন্ন একটি গ্রামে, সব গ্রামে কিছু না কিছু খারাপ লোক থাকেই। আমি সত্যি কথা বলতে পারুম, আমি জন্মের পরে মনে করেন আমাদের ইসলামাবাদ গ্রামে তেমন খারাপ মানুষ কমই দেখছি। ভালো মানুষ, প্রচুর ভালো মানুষ রয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুদিন যাবৎ দেখতেছি অনলাইনে কিছু সংখ্যক আমাদের ইসলামাবাদ গ্রামে কয়েকজন ব্যক্তির কারণে আমি মনে করতেছি আমাদের ইসলামাবাদ গ্রামের মান সম্মান হানি হবে। সবার নজরে একটি কুদৃষ্টি পড়বে, যে ইসলামাবাদ গ্রামের যে খারাপ একটি গ্রাম হিসাবে ধারণা করবে সবার দৃষ্টিতে। যেরকম অবস্থা দেখতেছে অনলাইনে, একজন আরেকজনকে বকাবকি, একজন আরেকজনকে গালাগালি, মিথ্যা অপবাদ দেওয়া, ছুরির অপবাদ দেওয়া, এটা কিন্তু আপনাদের কিন্তু কোনো ক্ষতি হইতেছে না, আমাদের ইসলামাবাদ গ্রামের কিন্তু ক্ষতি হইতেছে। আপনাদের কয়েকজন ব্যক্তির কারণে, কয়েকজন মানুষের কারণে কিন্তু আমাদের ইসলামাবাদ গ্রামের ক্ষতি হইতেছে। আমি আপনাদেরকে বলবো যে এখন আপাতত থামুন, আপনারা গ্রামে যান, গ্রামে গিয়ে আপনারা এটা
সমাধান করুন, সামনাসামনি সমাধান করুন। ফেসবুকে অনলাইনে একে অপরকে দোষারোপ না করে সামনাসামনি ছয় সর্দার জমাইয়া, চেয়ারম্যান আছে, সর্দার আছে, তাদেরকে একত্রিত কইরা বৈঠকের মাধ্যমে এটা শেষ করেন। কিন্তু অনলাইনে আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এই আলোচনা অনলাইনে না করে খুবই ভালো। আমাদের এই ইসলামাবাদ গ্রামের বদনাম হচ্ছে আমি মনে করতেছি। ফেসবুকে ঢুকতে পারি না এই লেখালেখির কারণে। দেখলাম একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, যিনি আমার মামা হন, ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে, একজন ভালো মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে জেল খাটাইছে একদিন। তো এটা খুবই দুঃখজনক, আমাদের গ্রামের জন্য খুবই লজ্জার, আলেমুল আমাদের জন্য খুবই লজ্জা, হাফেজদের জন্য খুবই লজ্জা, এত বড় একটা দুর্ঘটনা হওয়ার কারণে। একজন হাফেজ, আলেম, মুফতি কখনো এমন কাজ করতে পারে না। যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়েছে তার যদি বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, কখনো একজন হাফেজের বিরুদ্ধে, একজন আলেমের বিরুদ্ধে, একজন মুফতির বিরুদ্ধে কখনো এরকম পদক্ষেপ নিত না। এটা আমাদের গ্রামের জন্য খুবই লজ্জা, খুবই দুঃখ প্রকাশ করতেছি। আমি মনে করব এটা খুবই জঘন্যতম কাজ হয়েছে। এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত। যে ব্যক্তি এরকম কাজ করছে তার শাস্তি হওয়া উচিত। একজন হাফেজকে মিথ্যা অপবাদ দিয়ে জেল খাটানো, অবশ্যই এটা প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত। যদি ব্যক্তিগত বিষয় একজন আরেকজনের উপর যদি কোনো দোষারোপ থাকে, কোনো চুরি ডাকাতির মিথ্যা অপবাদের কোনো বিষয় থাকে, তাহলে এটা গ্রামের সালিশ আছে, ছয় সর্দার আছে, চেয়ারম্যান আছে, তাদের সাথে পরামর্শ করে বৈঠকের মাধ্যমে এটা শেষ করতে পারেন। কিন্তু অনলাইনে এসে আপনারা একে অপরকে বিরুদ্ধে গালাগালি করবেন, এটা করবেন, সেটা করবেন, তো এটা ভালো না। এটা গ্রামের জন্য, আমাদের নিজেদের গ্রামের জন্য কিন্তু এটা একটা বদনাম। তো আমি মনে করি এটা আপনারা তাড়াতাড়ি সমাধান করবেন। এটার জন্য আর সামনে যেন আর কঠোর না হই, এটার জন্য আর একটা ঝগড়া ফাসাদের লিপ্ত না হই এই কার্যকলাপ, আমি আপনাদেরকে বলবো। তো আমাদের গ্রাম খুব সুন্দর একটি গ্রাম, পরিবেশ পরিচ্ছন্ন একটি গ্রাম, পরিচিত একটি গ্রাম, জানা চিনা একটি গ্রাম। এই গ্রামটি হচ্ছে ইসলামাবাদ গ্রাম। সুন্দর একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের যেন বদনাম না হয়, ইসলামাবাদ গ্রামের যেন বদনাম না হয়, হাফেজ আলেমদের যেন বদনাম না হয়, মুফতিদের যেন বদনাম না হয়, এরকম কাজ করবেন আপনারা। আর কিছু টাকার জন্য ছয় সর্দাররা আপনারা যারা আছেন, কিছু টাকার জন্য আপনারা এক পক্ষ নেবেন না, দুনো পক্ষেই থাকবেন, যেটা সঠিক বিচার করে দিবেন। আপনারা মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তার শাস্তি হচ্ছে কি জানেন? তাকে দুনিয়াতে তো আল্লাহ তাআলা অপদস্থ করবেনই, মিথ্যা অপবাদে লাঞ্ছনা করবেন, তাকে অপদস্থ করবেন, কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত তার শাস্তি হবে সে নিজের নখ দিয়ে, বড় বড় নখ দিয়ে তার যে মুখের যে গুস্ত আছে এই গুস্তগুলো সে টেনে টেনে ছিঁড়বে আর সে ভক্ষণ করবে, সে খাবে। এবং কিয়ামতের পর আর ভয়াবহ শাস্তি তার জন্য নির্ধারিত রয়েছে। যে চুরি করবে তার জন্য কিন্তু ভয়াবহ শাস্তি রয়েছে। দুনিয়াতেই তার হাত কেটে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, বিধান চালু করে দিয়েছেন। কত বড় শাস্তি দুনিয়াতেই, আর মৃত্যুর পরে কত বড় শাস্তি হবে আপনারা একটু চিন্তা করে দেখেন। যদি আপনি চুরি করে থাকেন, যদি আপনি আবার এর মধ্যে আবার মিথ্যাও বলে থাকেন, তাহলে কিন্তু আপনি জঘন্যতম অপরাধ করেছেন। এর জন্য আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আপনি সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আপনি যে যদি চুরি করে আবার মিথ্যা কথা বলে থাকেন, অবশ্যই আপনারা এই আমার যে ভিডিওটা আছে আজকে, এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই ভিডিওটা আপনাদের সবাইকে বলবো, বিশেষ করে আমার এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন, আপনার এই ফেসবুকে কোনো ধরনের ইস্যু আসবে না, কোনো ধরনের ইস্যু আসবে না। আপনার আজকের এই একটা শেয়ারে সবার মনে একটা ভালো একটা চিন্তা আসবে, ভালো একটা ধারণা আসবে। যদি আজকে আপনি আমার এই ভিডিওটা শেয়ার করেন, অবশ্যই আমি আপনাদের কাছে একটা আবদার করব যে আজকের এই ভিডিওটা বিশেষ করে সবাই শেয়ার করে দিবেন,
ছড়িয়ে দিবেন, সবার সামনে যেন, সবার নজরে যেন আসে, সবাই যেন ভালো পথে চলে আসে, ভালো একটা পথে যেন চলে আসে। তো এই বলে আমি আমার বক্তব্য এই শেষ করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।